किसी लायक नहीं हो तुम, देश के ऊपर थू हो तुम, थू। समझ आ रही है? तुम्हारे से ज्यादा बढ़िया गली का कुत्ता होता है, वो वफादार होता है कम से कम अपनी गली के लिए। ভাই তুই জানিস ইন্ডিয়ান আর্মিরা খাবার খাওয়ার পর যেটা বাথরুমে গিয়ে ত্যাগ করে আসে তুই সেটারও যোগ্য না, মানে গু আর মু। ও ইয়া বস, লেডিস এন্ড জেন্টলম্যান, পশু পাখি এন্ড অডিয়েন্স, স্বাগতম আপনাদের ভারতের এক নম্বর ডান্স রিয়েলিটি শো ডিআইডি ককরোচ মাস্টার। হ্যাঁ ভাই ঠিকই শুনেছেন, জি বাংলা এবং জিটিভি কে পেছনে ফেলে দিল্লির রাজপথে এখন জ্যান্ত হয়ে উঠেছে ডিআইডি ককরোচ মাস্টার। এখানে দাবি তো আদায় হয়েছে, কিন্তু কিছু ককরোচের কোমরের জয়েন্টও আলগা হয়েছে। ভাই এই ককরোচ যেইটাই ককরোচ না, ডান্স তো পারে, তার সাথে পড়াশোনায় নাম্বার 1। मेरा नाम कॉकरोच है, मैं लखनऊ विश्वविद्यालय का विद्यार्थी हूँ। তো চলো বেশি ভাট না বকে আজকের ভিডিও শুরু করা যাক। চলো আধুনিক যুগের অত্যাধুনিক ককরোচ স্টেজে উঠছে ডান্স করতে। যাদের মাথায় দুটো অ্যান্টেনা থাকা দরকার তাদের মাথায় দেখছি একগুচ্ছ বাল, মানে চুল। পরনে রয়েছে ক্রপ টপ এবং শর্টস। এদের একজন তো একদম কুর্তা পরে উঠে গেছে। হ্যাঁ, এদের নাচকে কি নাম দেওয়া যায়? এদের নাচ হচ্ছে তালি মারা তাল ডান্স। হ্যাঁ, ভাই আমার একটাই প্রশ্ন, ও কি ছেলে না মেয়ে? ওর ওই প্যান্টের ভেতরে কলা আর দুইটা সোয়াবিনের মতো বিসি আছে, নাকি রান্না করে খাইয়ে দিছে? ওর এরকম সাইজে আসার কারণটা কি? মানে অডিশন আগে দিবে দেখে হাফ প্লেটে সাইজাইছে, নাকি সত্যি করে ওর ওই প্যান্টের নিচে কলা আর বিসি দুইটাই নাই? দিল্লি যন্তর মন্তরে এক জম্বি ককরোচের দেখা মিলল, যার দুটি পা থাকা সত্ত্বেও সে 4 হাত পায়ে হেঁটে যাচ্ছে নানান ভঙ্গি করে। তার কারণ হতে পারে একটাই, ককরোচ সাধারণত 6 পায়ে হেঁটে বেড়ায়, কিন্তু এখনো দুটি পা খুঁজে পাওয়া যায়নি। এই তোমরা এদিকে কি দেখতেছো? তাড়াতাড়ি দুটা পা কোথায় হারাই গেছে খোঁজো। সিরিয়াসলি ভাই, আমি তো ভাবতেছিলাম যে আন্দোলন মানে স্লোগান হবে হমারে মাঙ্গে পুরি করো। ভাই না এইটা না একদম না, বুঝলা? মানে আমরা যা চাই সেটা তোমরা পূরণ করো। কিন্তু এখানে একজন এমন ভোগা মারা লেভেলে নাগিন ডান্স দিচ্ছে, যা দেখে ধর্মেশ এবং রেমো ডিসুজা নিজেই বলবে যে আমরা এগুলো সব ছেড়ে দিয়ে এখন বাড়িতে চাষবাস করব, আমরা নাচ করব না। ভাই আমি সবকিছু মাইনে নিতে পারি, কিন্তু ইন্ডিয়ান আর্মির বিরুদ্ধে কিছু বললে সেটা যদি আমি শুনেও না শোনার ভান করি, তাহলে আমার থেকে বড় কুইতে কেউ নাই। किसी लायक नहीं हो तुम, देश के ऊपर थू हो तुम, थू। समझ आ रही है? तुम्हारे से ज्यादा बढ़िया गली का कुत्ता होता है, वो वफादार होता है। সিয়াচেনে -40 ডিগ্রি জমে যাওয়া ঠান্ডায় যখন আমাদের ইন্ডিয়ান আর্মিরা পাহারা দেয়, তখন কি তুমি তোমার পোষা পেডিগ্রি খাওয়া কুত্তাকে পাহারা দিতে পাঠাও, নাকি রাজপথে ঘেউ ঘেউ করা কাউকে সীমান্ত রক্ষার দায়িত্বে পাঠাও? জ্ঞান আর বুদ্ধির নেটওয়ার্কের প্রবলেম। মাথায় যদি ঘিলু থাকে তাহলে একটু মানুষ চিন্তা করে কথা বলে, আর ঘিলু যদি সস্তার পাবলিসিটির চক্করে গলে যায় তাহলে যন্তর মন্তরে গিয়ে এইরকম ডায়লগ মারে। আসলে কি মাইক আর ক্যামেরা দেখলে কিছু লোকের পুটকির কিরমি কিরকির করে ওঠে, তাই কি বলছি কেন বলছি মাথায় কিছুই থাকে না। ইনি হচ্ছেন বছরের সেরা লজিকহীন ভিড় জমানো বলদ। পরের বার মাইক হাতে নিয়ে দেশ বা আর্মিকে নিয়ে জ্ঞান ঝাড়ার আগে নিজের পুটকির গুড়াকির নিজেরা চাইতে আসবা। দেশের জওয়ানদের সম্মান করা শিখতে যোগ্যতা আর সম্মানবোধ লাগে, যা তোমার ব্রেনের কভারেজ এলাকার বাইরে। তো বন্ধুরা আজকের মতো এতটুকু। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর হ্যাঁ পেজটা ফলো করতে একদম ভুলবে না। তো টাটা বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।